উজিরের বুদ্ধি। এক রাজার এক উজির ছিল। উজিরটা সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজামশাই কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। একদিন রাজা ও তার উজির বনে গেল শিকার করতে। আচমকা একটা বনো হিংস্র প্রাণী তাদের আক্রমণ করে বসলো। রাজা ও উজির দুজন মিলে হিংস্র প্রাণীটাকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটা আঙ্গুল খুইয়ে বসেছে সেই হিংস্র প্রাণীটির কামড়ে। কোনো মতে রাজার আঙুলের রক্তপাত বন্ধ করল উজির। তারপর সান্ত্বনা দেওয়ার জন্য রাজাকে বলল, চিন্তা করবেন না মহারাজ, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। একে তো আঙ্গুল হারানোর যন্ত্রণায় কাতর হয়ে আছে সে। তারপর উজিরের এই কথায় দারুণ ক্ষেপে গেল রাজা। রাগে যন্ত্রণায় ক্ষোভে ক্ষিপ্ত হয়ে সে বলে ওঠে, হে অধম উজির, আল্লাহ যা করেন তা যদি মঙ্গলের জন্যই করে থাকেন, তবে আজকে শিকারে এসে আমার একটা আঙ্গুল হারাতে হলো কেন? উজির ভয়ে ভয়ে উত্তর দিল, মহারাজ, আমি জানি না এমন কেন হলো, কিন্তু এত কিছুর পরেও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। উজিরের এই কথায় রাজা আরও রেগে বিরক্ত হয়ে উজিরকে জেলে পাঠানোর হুকুম দিল। কিছুদিন পর রাজা উজিরকে বন্দি দশায় রেখে অন্য সঙ্গীদের নিয়ে আবার শিকারে বের হলো। শিকার করতে করতে তারা এক বন থেকে আরেক বনে যেতে শুরু করলো। এক অচেনা বনে শিকার করতে গিয়ে তাদের আক্রমণ করলো একদল বন্য জঙ্গলি মানুষ। সঙ্গী সাথীরা যার যার প্রাণ বাঁচানোর তাগিদে রাজাকে ফেলে পালিয়ে গেল। রাজা বন্দী হলো জঙ্গলি মানুষের হাতে। এসব জঙ্গলি মানুষ তাদের দেবদেবীদের উদ্দেশ্যে বনে প্রবেশ করা নতুন নতুন মানুষকে ধরে এনে বলি দিত। জঙ্গলি মানুষরা যখন রাজাকে বলি দিতে গেল, তখন তারা দেখলো যে রাজার একটা আঙুল নেই। তাই তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না, কারণ তারা বিশ্বাস করত তাদের দেবতার উদ্দেশ্যে কোনো বিকলাঙ্গ মানুষ বলি দিলে তা দেবতাকে অপমান করা হয়। তাই তারা রাজাকে ছেড়ে দিল। খুশি মনে রাজা প্রাসাদে ফিরে এসে পুরনো উজিরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিল এবং উজিরকে ডেকে এনে বলল, তুমি ঠিকই বলেছিলে উজির, আল্লাহ যা করেন আসলেই তা মঙ্গলের জন্যই করেন। আমি তো প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আমার একটা আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। উজির রাজার কথায় হাসলো, তারপর সায় দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো। রাজা তখন উজিরকে লক্ষ্য করে বলল, তবে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করে, এটা তো আমার ক্ষেত্রে সঠিক হলো, কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে কেন বন্দি করালেন, আর তোমাকে কেনই বা এতদিন বিনা বিচারে জেলে আটকে থাকতে হলো? এবার উজির হেসে বলল, মহারাজ, এখানেও আল্লাহ মঙ্গলের জন্যই করেছেন। আজ আমি যদি জেলে না থাকতাম তবে আপনার সাথে আমিও থাকতাম এবং দুজনেই বন্দী হতাম। আপনার একটা অঙ্গ বিকলাঙ্গ ছিল, কিন্তু আমার তো কোনো অঙ্গ বিকলাঙ্গ ছিল না। জঙ্গলিরা নিঃসন্দেহে আমাকে বলি দিয়ে দিত। কাজেই আল্লাহ যা করেন সেটা মঙ্গলের জন্যই করে। বিপদে আপদে সকল সময়ে আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রাখে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন এবং সব সময় তাদের পাশে থাকেন। পরম করুণাময় আল্লাহ পাক তার বান্দার মঙ্গলের জন্যই সবকিছু করে থাকেন।